খুব সহজে একটা জিনিস বোঝার চেষ্টা করব। পাস্ট পারফেক্ট টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যেটা প্রত্যেক পরীক্ষায় আসে। সেটা একাডেমিক হোক বা জব প্রিপারেশনেই হোক না কেন, প্রত্যেকটা পরীক্ষায় আসে। এরকম একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখেন, একটা বাক্য দিয়ে শুরু করি। দা অরেটর হ্যাড বিন লেফট দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। বাক্যটা কি বুঝাইছে? দ্য অরেটর বা বক্তা, দ্য অরেটর মানে বক্তা, হ্যাড বিন লেফট ত্যাগ করেছে, দ্য অডিটোরিয়াম ত্যাগ করেছে, বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ শ্রোতারা দাঁড়ানোর আগেই বক্তা অডিটোরিয়াম ত্যাগ করেছেন। তো এই বাক্যে আসলে ভুলটা কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ভুলটা কোথায় আছে? হ্যাঁ, সঠিক ধরেছেন। ভুলটা হচ্ছে হ্যাড বিন আছে। কোথায় আছে হ্যাড বিন? দ্য অরেটর হ্যাড বিন লেফট দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। হ্যাড বিন এর মধ্যে ভুল আছে। এখন বলতে পারেন হ্যাড বিন এর মধ্যে কি ভুলটা আছে? হ্যাঁ, হ্যাড বিনে ভুলটা কি আছে সেইটা একটু বোঝার জন্য আমরা পরবর্তী স্লাইডে কারেক্ট অ্যান্সারটা দেখে আসি। তো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে হ্যাড বিন হবে না, হবে হচ্ছে জাস্ট হ্যাড লেফট। হ্যাড বিন লেফট না হয়ে হ্যাড লেফট হবে অ্যান্সার। এখন এই হ্যাড লেফট অ্যান্সারটা কেন হইলো এটা আপনাকে জানতে হবে। তো হ্যাড লেফট অ্যান্সারটা হবে এই কারণে যে বাক্যের মধ্যে যদি কখনো আমরা বিফোর এবং আফটার জিনিসটা দেখতে পাই আর কি, বাক্যের মধ্যে খেয়াল করব কি, বাক্যের মধ্যে খেয়াল করব হচ্ছে আমরা বিফোর এবং আফটার। বিফোর এবং আফটার মনে রাখেন, বিফোর এবং আফটারের কি খেয়ালটা করব। বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে বিষয়টা কিরকম? বিফোর যে সেন্টেন্সে থাকবে, বিফোর এর পূর্ববর্তী অংশে মানে সেন্টেন্সের পূর্ববর্তী অংশে যেখানে বিফোর আছে তার পূর্ববর্তী অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং বিফোর যেখানে আছে তার পরবর্তী অংশে ওই সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আফটার এর পূর্ববর্তী অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং আফটার এর পরবর্তী অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে পাস্ট পারফেক্ট কখন হবে? বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। জিনিসটা এরকম হয়ে গেল, আগে পারফেক্ট পরে পারফেক্ট, আগে পারফেক্ট পরে পারফেক্ট। তো আমরা একটা কমন সেন্টেন্স দিয়ে এই বাক্যটার বা এই কনফিউশনটা দূর করার চেষ্টা করি। কমন সেন্টেন্স কি? কমন সেন্টেন্সটা পড়েন, প্রথম সেন্টেন্সটা খেয়াল করেন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দেখেন বাক্যে কিন্তু একটা ক্লু আছে, বিফোর। বিফোর দেখে বুঝলাম যে এখানে দুইটা ঘটনা ঘটছে, ঠিক আছে। এখানে কয়টা ঘটনা ঘটছে? দুইটা ঘটনা ঘটছে, ঠিক আছে। বিফোর এর আগে হ্যাড ডাইড বসেছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড ডাইড। এবার খেয়াল করে দেখেন বিফোর এর ঠিক পরের অংশ দা ডক্টর কেম। এই যে কেমটা দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্স আছে বা ভিটুতে আছে। তার মানে মুখস্থ হয়ে গেল মোটামুটি যে বিফোর এর আগের অংশ বা বাক্যের অংশটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, এই জন্য হ্যাড ডাইড চলে আসছে। পরের অংশটি পাস্ট ইনডেফিনিট হবে, এই জন্য ক্যাম চলে আসছে। ঠিক একইভাবে আফটার যুক্ত বাক্যটির প্রথম অংশ দেখেন ডাইড দেওয়া আছে, মানে ভার্বটা ডাইড দেওয়া আছে। আফটার যুক্ত বাক্যের পরের অংশটিতে হ্যাড কাম দেওয়া আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সে করা আছে। তার মানে বুঝলাম যে হ্যাড কাম হচ্ছে পাস্ট পারফেক্ট। কেন হয়েছে? আফটার যুক্ত বাক্য রয়েছে, আফটার এর পরে পারফেক্ট টেন্স করতে হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে অতীতের দুইটি ক্রমিক ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট হয়, আর অন্যটি মানে যেটি পরে ঘটে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে কি জানতে হবে? অতীতের দুইটি ঘটনা ক্রমিক ঘটেছে এরকম, তাহলে সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সটা হবে আগের অংশটি এবং পরে হবে পাস্ট ইনডিফিনিট। মানে দেখেন, ডক্টর ডক্টর আসার আগেই
রোগী মারা গেছে, রোগীটা কিন্তু আগে মারা গেছে, ডক্টর পরে চলে আসছে। এই জন্য এই জন্য কি হয়েছে, প্রথম অংশ হ্যাড ডাইড হয়ে গেছে, প্রথম অংশ কি হয়ে গেছে, হ্যাড ডাইড হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আবার দেখেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কেম, ডক্টর হ্যাড কাম। ঠিক আছে, ডক্টর আসছে তারপরে কিনা রোগী মারা গেছে, তার মানে ডক্টর আসার কাজটা আগে হয়েছে, ডক্টর আসার কাজটা আগে হয়েছে, তারপরে রোগী মারা গেছে। এই জন্য হ্যাড কামটা ডক্টরের সাথে বসে গেছে, তার মানে ডক্টর আসার কাজটা যেহেতু আগে হয়েছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, বাকি অংশ পাস্ট ইনডেফিনিটে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।